মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চাই তার দেখা যাচ্ছে বিধানসভার গেটের একদম সামনে পৌঁছে গেছেন চাকরি প্রার্থীরা। আমাদের অধিকার তুলে ধরবো স্যার, আমাদের অধিকার আমাদের চাই। মমতা বন্দ্যোপাধ্যায় একাই পাসবে এই রাজ্যটাই একাই পাসবে। কি আপনারা অবস্থান বিক্ষোভ করার আমরা টানা যতক্ষণ না ইন্টারভিউ নোটিশ আসবে আমরা টানা। আমরা কোনো অশান্তি সৃষ্টি করছে না, অশান্তি সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ অশান্তি সৃষ্টি ভোগ করছি। দাদা একনায়কতন্ত্র এই দেশটা এমনি হতে পারে? সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ হবে, তার মানে এই 3 বছরে অ্যাকচুয়াল 6 বার নিয়োগ হওয়ার কথা আছে। তাহলে সেখানে 3 বছরে একবারও নিয়োগ হয়নি। পর্ষদ সভাপতি বলেছিলেন 22 স্টেট প্রাইমারি পাশের পরে আমরা প্রত্যেক বছর 2 বার করে নিয়োগ করবো। এই মুহূর্তে বিধানসভার গেটের ঠিক সামনে তারা কিন্তু রয়েছেন এখানে বসে, এবং তারা বলছে যতক্ষণ না তাদের চাকরির বন্দোবস্ত করা হচ্ছে, যতক্ষণ না নোটিশ ইস্যু করা হচ্ছে, তারা কিন্তু এখানেই বসবেন। দেখতে পাচ্ছ একেবারে 7 নম্বর গেট, গ্রিন লাইনের যে গেট রয়েছে এসপ্ল্যানেডের, সেখান থেকে দৌড়ে প্রায় 200 থেকে 250 মিটার তারা দৌড়ে এখানে আসলেন। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গাতে পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়, কিন্তু আমরা দেখলাম পারতপক্ষে তারা কোনো বাধা মানলেন না। যেখানে ব্যারিকেড করা হয়েছে তার পাশের কোনো ব্যারিকেড থেকে তারা চলে আসলেন। প্রশ্ন উঠছে 144 এর মতন এরকম একটি জায়গাতে কি করে এতজন চাকরিপ্রার্থী এলেন, যেখানে এই জায়গাতে একেবারে 24 ঘন্টা পুলিশের কড়া নজরদারি থাকে। তাহলে কি তাদের কাছে এর আগে খবর ছিল না যে এত পরিমাণ জমায়েত আসছে? কোন রুট থেকে তারা আসছেন সেটাও কিন্তু পূর্ব ঘোষিত ছিল। তারপরে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন যে তারা বিধানসভার মতন একটি জায়গাতে কি করে এসে বসে পড়লেন। সরাসরি ছবি অভিজিৎ দত্ত দেখাচ্ছে ঠিক বিধানসভা 2 নম্বর যে গেট, অর্থাৎ যেখান থেকে এখান থেকে বিধায়করা ভেতরে যাতায়াত করেন, মন্ত্রীরা এখান থেকে যাতায়াত করেন, সেই গেটের সামনে তারা বসে পড়েছেন। হাতে রয়েছে পোস্টার, লেখা আছে শিক্ষক পদে 1 লক্ষ শূন্য পদ আছে, প্রাথমিকে অবিলম্বে 50,000 যে শূন্য পদ, নিয়োগ বিজ্ঞপ্তি চাই 2022 প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী। কার্যত দৌড়ে তোমরা এখানে এলে। আমরা দৌড়ে এসেছি বিধানসভার সামনে আজকে বসার জন্য, এবং আমাদের একটাই দাবি, আমরা 50,000 শূন্য পদে আমাদের 2022 টেটে নিয়োগ চাই। আন্দোলন কতক্ষণ চলবে আমরা জানি না, কতক্ষণ চলবে, তবে আমরা আজকে এখানে অবস্থান করব বলে এসেছি। বলছেন যে যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ তারা কিন্তু চলবে। এই বিক্ষোভ কতক্ষণ এখানে অবস্থান বিক্ষোভ চলবে? আমাদের বিক্ষোভ ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ পাবো। আমাদের 50,000 ভ্যাকান্সি দিয়ে নিয়োগ নোটিফিকেশন দিয়ে আমাদের দ্রুত নিয়োগ করতে হবে। এই বঞ্চনা আমরা সহ্য করতে পারছি না। আমরা আজ বিগত 7 বছর ধরে বঞ্চিত। সেই 17 সালে আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষা, তারপরে আর কোনো পরীক্ষা হয়নি। এই 22-এ হলো, 22-এর পরে এবার 25, মানে 3 বছর আমরা রাস্তা আন্দোলন করে বেড়াচ্ছি। স্যার, আন্দোলন করেও তারা সুরাহা পাননি, এবং সেই কারণে তারা সরাসরি ঠিক যেটা তুমি দেখতে পাচ্ছ বিধানসভা গেটের ঠিক সামনে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে বসে আছেন, তাদের হাতে একাধিক কিন্তু এরকম পোস্টার রয়েছে। একটি পোস্টার দেখা যাচ্ছে যে টেট পাস করে আজও পথে বসে আছি আমরা নিয়োগের নামে, দিদি হাতে দিল বাটি। অন্যদিকে দেখা যাচ্ছে মায়ের স্বপ্ন পূরণ হতে দিদি নিয়োগ নিয়ে ভাবতেন যদি। একাধিক এখানে কিন্তু এই প্রতিবাদমূলক এরকম পোস্টার রয়েছে। 50,000 নিয়োগ তারা দাবি করছেন, এবং এর আগেও একাধিকবার রাজপথে নেমে তারা আন্দোলন করেছিলেন। আজকে একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে বিধানসভার গেটে ধর্ণা টেট প্রার্থীদের, অন্যদিকে মেয়র রোডে প্রাক্তন সেনাকর্মীদের একাংশের অবস্থানকে কেন্দ্র করে সেখানেও উত্তেজনা তৈরি হয়েছে। খারাপ ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। This is also being order দিয়ে। আচ্ছা সাহেব, আমার কথা শুনুন না সাহেব। সাহেব, আমার বক্তব্য হচ্ছে আপনারা যেটা দেখেছেন সেটা হাইকোর্টে আপনার তার উত্তর আপনার নেই তো? আমরা হাইকোর্টে দেব। উত্তর আছে তো? নেই, উত্তর আছে তো? না নেই। আপনি ওদের উনার যাদের আছে those who are present, স্যার আমরা মঞ্চ থেকে don't have anything। আপনি বলছেন যে ওরা প্রেজেন্ট আছে কিন্তু you don't know। কে প্রেজেন্ট আছে? আমরা জানি না। চেনেন না, চেনেন না, বলুন না। আমরা ফর্মাল স্টেটমেন্ট দিয়ে দেব। আপনি চেনেন না তো, আপনি চেনেন না তো। এই যে এখানে এরা বলছে যত 200 জনের বেশি আছে। এক সেকেন্ড হলো যে তারা অফিস বিয়ারের, আপনি এক্স সার্ভিসম্যান না, তাদের আমি বিইং ইন অথরিটি।